আমরা ওই আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। সামনে পাহাড় আর বেঁকে বেঁকে রাস্তা গেছে, আর এই লোধ ফলস মাত্র 4 কিলোমিটার দূরে। দেখো কি রাস্তাটা একদম নিচের দিকে নেমে গেছে। কুকু মোটামুটি হাঁটছে, হাঁপিয়েও গেছে মনে হচ্ছে। চলো আমরা লোধ ফলসের একদম কাছাকাছি জায়গা চলে এসেছি। দেখুন দারুণ দেখতে লাগছে, এবং ওখানে সিঁড়ি করা আছে। আমি আর কুকু লোধ ফলসের সামনে এই অসাধারণ দৃশ্য দেখে আমরা মোহিত। এক অসাধারণ জায়গা, আর বর্ষা হওয়াতে আরো অসাধারণ হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি আর কুকু এখানে লোধ ফলসের সুন্দর এই দৃশ্য এনজয় করছি। লোধ ফলসে টাটা বাই বাই বলে ওর হোটেলের দিকে যাচ্ছি। আমরা চলেই এসেছি একদম ওই আগের হোটেল থেকে জাস্ট একটু দূর। এই যে এখানে লেক ভিউ রিসর্ট, এই রিসর্টটাও খুব ভালো। এখানেও কালকে আজকে সব বুকিং, মানে এক সপ্তাহ ধরে বুকিং। আর এই লেক ভিউ এর পাশেরটাই হচ্ছে লেক ভিউ এর পাশেরটাই হচ্ছে হোটেল ডে ড্রিম। দেখি এখানে অ্যাভেলেবেল আছে নাকি, কালকে জিজ্ঞেস করেছিলাম। তো আমরা ফাইনালি রুম পেয়ে গেছি, এখানে কথা বললাম এসে। তো এখানে হোটেলটা বেশ নতুন, আর ওর জন্য খুব ভালো মেনটেন। আর এখানে আমাদের গাড়িটা রাখা আছে, গাড়িটা একটু ওয়াশও করাতে হবে, ওখানে ওয়াশ করছে। কথা বলবো বিকালবেলা এসে, যদি ওয়াশ করে দেয় কালকে সব মর্নিংয়ে। আর এই যে এটা হচ্ছে রিসেপশন, আর এই সোলাঙ্কি চেকিং করছে। আমরা এখন একটু চেকিং করে তারপরে ঘুরতে যাব। তো ফাইনালি আমরা চেকিং করে নিলাম। এবার আমরা কয়েকটা সাইট দেখতে যাচ্ছি। আর এদিকে কুকুর রিসেপশনটা দেখিয়ে দিই। এখানে বসার অনেক জায়গা আছে, ভালো রিসেপশন আর খুব ভালো নতুন আর করে। হোটেলটার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে হোটেলটার ভিতরটা এমনিই খুব ঠান্ডা, কোনো এসির দরকার পড়বে না। হ্যাঁ, আর সামনেই পাইন বাগান, তো খুব সুন্দর ভিউটাও। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। এবার একটা ফলস বাকি আছে, ওটাও দেখে নিই, দেখে নিয়ে ফিরবো। অর্ডার দিয়ে দিলাম খাবার অর্ডার দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। এবার যাতে ফিরে আমরা খাবারটা পাই অন্তত। তো আমরা স্টার্ট দেবো। আর এই যে পুকু বেলুন খেলছিল, আর এইখানটা অনেকটা বড় জায়গা, তো পুকু একটু দৌড়িয়ে করতে পারবে। আর ওই যে দেখো সামনে সব পাইন বাগানটা, আর এর থেকে একটুখানি আগে গেলেই ওই কোয়েল ভিউ পয়েন্টটা। হ্যাঁ, এখানে পাইন, এটাও একটা কাইন্ড অফ ভিউ পয়েন্টই। হ্যাঁ এটাও খুব সুন্দর দেখতে লাগছে। আমরা এখন বেরাচ্ছি হোটেল থেকে। এবার আমরা যাব লোধ ফলস। আর এই যে লেক ভিউ রিসর্ট, এই জাস্ট পাশেই। আর এইটা হচ্ছে লেক ভিউ, এই দেখো লেক ভিউ, এই যে লেক ভিউ এর জাস্ট পাশের হোটেলটা। তো তাহলে সুবিধাই হলো, বিকালবেলা কুকু একটুখানি বোটিংও করে নিতে পারবে। আমাদের ছোটো ছোটো সাইট সিনগুলো হয়ে গেছে নেতারহাটে। আর খালি সানসেট পয়েন্টটা আমরা ফিরে আসার সময় যাব। আর এখান থেকে আমরা যাচ্ছি লোধ ফলস, ওইটাই এখান থেকে একটু দূর, 60 কিলোমিটার। তো 60 কিলোমিটার যেতে আর 60 কিলোমিটার আসতে। আর এই দেখো নেতারহাটের সেই সুন্দর রাস্তা, আর দারুণ লাগছে ভিউটা। কালকে এই রাস্তায় এসেছি, আবার আজকে এই রাস্তায় নামছি, কিছুটা নেমে ডান দিকে নিতে হবে। 7 কিলোমিটার নেমে আবার ডান দিকে যেতে হবে। হ্যাঁ দেখো কি সুন্দর, পাহাড় থেকে এবার নিচের দিকে নামছি আমরা। তবে এখানে ওয়েদারটা খুব সুন্দর, খুব দারুণ। মানে শীতকালে বা বসন্তকালে আসলে দারুণ লাগবে। সেই সময় অবশ্য ওই ফলসগুলো অতটা ভালো, মানে জল থাকবে কি না জানি সেটা জানি না। এই যে লোধ ফলস 57 কিলোমিটার। তো আমরা এখন লোধ ফলসের দিকে যাচ্ছি। এখন আমরা লোধ ফলস দেখতে যাচ্ছি। এখানে প্রচণ্ড টার্নিং, এই দেখো খুব টার্নিং। তো আমরা অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছি।
এখান থেকে 60 কিলোমিটার। দেখো একদম অনেকটা নিচে নেমে চলে আসলাম কিন্তু আমরা। আর এত রোদ দূর আছে বাইরে, বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এখানটা একদম মানে কালকে এখানটা তো খতরনাক লাগছিল, কেন বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে এক ফোঁটা মানে রোদ ঢোকে না এখানে। দেখো পুরো একদম ডেন্স। আর এই যে পাঁচিলগুলো দেখলে বুঝতে পারবে এখানে পুরো শ্যাওলা জমে গেছে, তার মানে এখানে কোনোদিন রোদই ঢোকে না। পুরো একদম দেখো কেমন স্যাঁতস্যাঁতে টাইপের জায়গা। আমরা লোদ ফলস দেখতে বেরিয়ে গেছি। যারা প্রথমবার পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স করতে চাও তারা এটাকে সিলেক্ট করতে পারো, নেতারহাট। দারুণ লাগবে। এখন আমরা থার্ড আর ফোর্থ গিয়ারে চালাচ্ছি। আর দারুণ, দেখো অন্ধকার হয়ে আসছে পুরো জায়গাটা। কিন্তু বাইরে কিন্তু অন্ধকার নেই, আলো বাইরে আছে। অন্ধকার নেই, বাইরে কিন্তু রোদ, কিন্তু এই ভেতরটা দেখো পুরো অন্ধকার, একদম অন্ধকার। যাই হোক, এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি পাহাড় থেকে। এইখানটায় মনে হচ্ছে পুরো মানে যেন আলোই ঢোকেনি, মানে চারিদিকটা কিন্তু পুরো স্যাঁতস্যাঁতে একটা টাইপের ওয়েদার এখানে। আর আমরা গাড়ির কাঁচ খুলে দিয়ে চালাচ্ছি, হ্যাঁ। এসি ফেসি কিছু চালাইনি। এসি ফেসি দরকার হচ্ছে না, আর এত ফ্রেশ এয়ার এটা নেওয়ার জন্যই তো এখানে এত দূর আসা, মানে এই ফ্রেশ এয়ারটা পাওয়ার জন্য। আর সত্যি এখানে এসে খুব প্রচন্ড এখানটা ক্লিন, খুব প্রচন্ড ফ্রেশ এয়ার পেয়েছি। খুব কম। আর সাউন্ড পলিউশন বলো বা এয়ার পলিউশন বলো, কোনো কিছুই নেই। এত নেচারের মতো, একদম সত্যি নেচারের কাছাকাছি এই জায়গাটা। মানে এখানে এসে 2-3 দিন বা এক সপ্তাহ কাটিয়ে গেলে বেশ ভালো হবে। তো আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নামছি তো রাস্তাটা, তো এখান থেকে আর বাকি হচ্ছে 55 কিলোমিটার। খুব ভালো। হ্যাঁ, রাস্তার কোয়ালিটি কিন্তু দারুণ। এখানে ড্রাইভ করে, মানে যারা ড্রাইভিং পছন্দ করো বা রাইড পছন্দ করো তারা কিন্তু দারুণ মজা পাবে এই রাস্তায় চালিয়ে। দেখো বেশ চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর ফাঁকা রাস্তাটা, অত কনজাস্টেড নেই বা গাড়িও নেই। তো পাশ দিয়ে শাল গাছ একটা বাস আসছে। আর এখানে গাড়িগুলো 1 কিলোমিটার দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে, হর্ন মারলে। হ্যাঁ, এখানে যেহেতু সাউন্ড পলিউশন নেই, একটা ট্রাক্টরের আওয়াজ বা গাড়ির আওয়াজ অনেক দূর থেকে পাওয়া যায়। ওই যে ওপরে বোর্ড আছে লোদ ওয়াটারফল 54। হ্যাঁ, এখানে দেখো সবাই ফটো শ্যুট করার জন্য দাঁড়িয়েছে জঙ্গলের মাঝখানে। তবে এই জঙ্গলে নিশ্চয়ই ওয়াইল্ড এনিমেল থাকবে, তাই না? এবং নিশ্চয়ই অনেক জায়গায়, 2 জায়গায় না 3 জায়গায় হাতি ক্রসিং জোন দেখতে। হ্যাঁ, এলিফ্যান্ট ক্রসিং জোন, তার মানে এলিফ্যান্ট নিশ্চয়ই থাকবে এই পাহাড়ে। দেখো রাস্তাটা তোমরা দেখো, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। দেখো এখানে অনেকটা টার্ন। ওই আমি মোটামুটি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারের মধ্যে চালাচ্ছি, এইগুলো সব সেকেন্ড গিয়ারে আছে। দেখো এখানে একটা শার্প টার্ন, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না কিছুই। তবে ফিলিংটা অন্তত হিমালয়ের মতো পাচ্ছি। আর অনেকটাই নেমে এসেছি আমরা, অনেকটাই নামছি। নেমে এই রাস্তাটায় মেন রোডে উঠে তারপরে আবার কিছুটা গিয়ে লোদ ওয়াটারফলটা হবে। মানে এই পাহাড়টা আমরা 2-4 বার ওঠানামা করলাম আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুবিধা হতো লোদ ওয়াটারফলসটা দেখে তারপরে নেতারহাটে ওঠা, সেইটা করলে বেশি ভালো হতো। কিন্তু কালকে বেলা হয়ে গেছিল বলে আমরা ডাইরেক্ট চলে এসেছি। আর তখন অ্যাকচুয়ালি তোমরা যখন আসবে চেষ্টা করবে যে আগে লোদ ওয়াটারফলসটা দেখে তারপরে একদম উঠতে পাহাড়ে, তাহলে 2 বার করে ওঠানামা করতে হবে না। আর যারা ড্রাইভ পছন্দ করো, রাইড পছন্দ, তাদেরকে তো, তাদের জন্য তো আদর্শ। তারা 2 বার কেন 4 বারও ওঠানামা করলে বরঞ্চ ভালোই হবে, এনজয় করতে পারবে। এত সুন্দর রাস্তাটাকে তোমরা এনজয় করতে পারবে। দেখো এই রাস্তাটা পুরো জঙ্গলের মতো, একদম
অন্ধকার অন্ধকার। সাইডে গার্ডওয়াল গুলোতে পুরো শ্যাওলা পড়ে গেছে, হ্যাঁ, গাছ হয়ে গেছে। তার মানে এখানে কোনো রোদই ঢোকে না। দেখো একদম পুরো পুরো অন্ধকার মতো। আর ওই গাড়িটাকে একটু পাশ দিয়ে দিলাম। এই নেতারহাট জায়গাটা খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে, সোলাঙ্কিরও ভালো লেগেছে। বিশেষ করে কোয়েল ভিউ পয়েন্টটা তো অসাধারণ। আর এই যে রাস্তাটা, সেইটা একদম নর্থ বেঙ্গলের মতোই একদম লাগছে, মানে দারুণ এনজয় করছি আমি। পুকুও খুব এনজয় করেছে কালকে। পাইন ফরেস্টটা, বোটিং সব মিলিয়ে একটা ওভারঅল খুব সুন্দর জায়গা। এবং এখানের এয়ার খুব ভালো, আর সাউন্ডলেস, মানে সাউন্ড পলিউশনে এক ফোঁটাও নেই। কানটা চোখটা আরাম পাবে। কান চোখ একদম খুব রিল্যাক্স লাগছে। এখানে আর একটা বড় টার্ন, হ্যাঁ এটা অনেকটা। আমি সেকেন্ড গিয়ারে রেখে দিলাম গাড়িটা। তারপরে দেখো এইটা হচ্ছে নেতারহাটের সেই গেট। তার মানে এই 7 গেটটা কিলোমিটার থেকে, আমরা এলাম। হ্যাঁ এই গেটটা থেকে এবার রাইট টার্ন নিতে হবে আমাদের। এই গেটটা থেকে এই যে রাইট টার্ন নিচ্ছি। এটাই হচ্ছে লোধ ওয়াটারফলস যাবার রাস্তা। আবার উঠতে হবে, আবার পাহাড়ের দিকে উঠছে রাস্তাটা। এতক্ষণ নামলাম, এবার রাস্তাটা কিন্তু চড়ছে। দেখো তোমাদের জঙ্গলের রাস্তাটা দেখাচ্ছি, আর এক ফোঁটা আওয়াজ হচ্ছে না। এই যে আমাদের গাড়ি, দেখো রাস্তাটা কি অসাধারণ লাগছে। আর এই দেখো আমরা মোটামুটি চলে এসেছি 15-20 কিলোমিটার মতো। এখান থেকে দেখাচ্ছে 42 কিলোমিটার। আর এখানে মেঘলা হয়ে এসছে এখন, কিন্তু রাস্তাটা খুব সুন্দর লাগছে। আমি মোটামুটি 40-45-এ ক্রুজ করছি। আর কেন এই এত সুন্দর মানে নেচারটাকে জাস্ট এনজয় করার চেষ্টা করছি। দেখো কি অসাধারণ লাগছে। আর ওইদিকে দেখো ধান ক্ষেতগুলো, অনেক দূর দূর অবধি ধান ক্ষেত, আর অসাধারণ লাগছে। এই রাস্তাটাই লোধ ওয়াটারফল যাওয়া যায়। আবার তার থেকে আরো 50 কিলোমিটার গেলে এই রাস্তাটাতেই বেতলা ন্যাশনাল পার্ক। হ্যাঁ, এটা লোধ আর বেতলা দুটো একসঙ্গেই হয়ে যাবে। আর ওই দেখো দূরে দুটো আম গাছ দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্ষেতের মাঝখানে দুখানা আম গাছ। দেখো কেমন কেমন ছাতার মতো মেলে ধরেছে নিজেদের, পুরো গোল পুরো ছাতার মতো। এখানে বক্সাইট বাইনের একটা সাইনবোর্ড দেখলাম, তো জাস্ট ওখান থেকে ক্রস করে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে একটা বড় বোর্ড আছে, বাঁদিকে লেখা আছে 39 লোধ জলপ্রপাত, আর ডান দিকের এন্ডে লেখা আছে বেতলা ন্যাশনাল পার্ক 99। ও রাস্তাটা দেখিয়ে দাও, অসাধারণ। তার মানে লোধ থেকে বেতলা হচ্ছে 60 কিলোমিটার দূরে। আমরা আমাদের হোটেল থেকে লোধ যাচ্ছি 60 কিলোমিটার মতো, আবার লোধ থেকে বেতলাটা আরো 60 কিলোমিটার। আর দুধারে রাস্তাটা পুরো সুইজারল্যান্ডের মতো, ল্যান্ডস্কেপটা সমান। দেখো বন্ধুরা কি সুন্দর, আবার সেই শালের জঙ্গল পড়লো। এর আগে ক্ষেত পড়েছিল, বিশাল সুন্দর লাগছিল দেখতে। আবার শালের জঙ্গল পড়ছিলাম। দারুণ এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ। আর রাস্তা তো খুব সুন্দর, অসাধারণ রাস্তা। আবার মাঠ পড়লো। সরছে না, প্রথমে পাহাড়ি রাস্তা দিয়ে নামলাম, তারপরে আবার সমতল পড়লো, তারপরে আবার পাহাড়ি রাস্তা শুরু হলো। আর এই দেখো তোমার ম্যাপে দেখতেই পাচ্ছ
যে কেমন একা বাঁকা পথটা যাচ্ছে ঘুরে। আর এইদিকে দেখাও, বললাম কি রাস্তাটা দেখো, রাস্তাটা পুরো আর কি জিগজ্যাকের মতো, পুরোটাই পাহাড়ি রাস্তা আর জিগজ্যাগ। তো এখনো 30 কিলোমিটার বাকি আছে। এখনো 30 কিলোমিটার মতো বাকি আছে। মাঝখানে কিছুটা সমতল রাস্তা ছিল, মানে তরাই অঞ্চল, আবার পাহাড়ি রাস্তা শুরু হলো। মানে একটা পাহাড় থেকে নেমে কিছুটা সমতলে এসে আবার একটা পাহাড়ে উঠে ওয়াটারফলটা। হ্যাঁ। তো দেখো দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে বন্ধুরা। আর মাত্র 12 কিলোমিটার বাকি লোদ ফলস। আর এখান থেকে একটা উপত্যকা শুরু হয়েছে, আর সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আবার আমরা একটা পাহাড় ছেড়ে আর কিছুটা সমতল পাচ্ছি, তারপরে আবার একটা পাহাড়ে মনে হয় উঠতে হবে। তো এখনও 12 কিলোমিটার বাকি, দেখা যাক। এইদিকে রাস্তাটা কিছুটা খারাপ, কিছুটা খানাখন্দ আছে, তো একটু খারাপ আছে। আর বেশিরভাগই রাস্তাটা ভালো। আর এই দেখো দূরে কি সুন্দর একটা সিন বা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, কিছুটা সমতল, তারপরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের বিভিন্ন স্তরগুলো। আর আমরা যাচ্ছি এখন লোদ ফলস দেখতে। এই যে লোদ ফল লেফটে 9 কিলোমিটার। হ্যাঁ, লোদ ফল লেফটে 9 কিলোমিটার। ব্যাস, এখান থেকে এবার 9 কিলোমিটার যাব, লোদ ফলস পেয়ে যাব। আবার লোদ ফলস দেখে আবার সেম রাস্তায় আমাদের ব্যাক করতে হবে। দারুণ লাগছে দেখতে। আর দেখো এই গ্রামীণ বাড়িগুলো, এই বাড়িগুলো আমাদের ওদিকে দেখা যায় না। দেখো গ্লাস টালির বাড়ি, এবং বাড়ির হাইটটাও বেশি না, হ্যাঁ ছোট, সুন্দর সবুজ আর সবুজ। আর এখান থেকে মাত্র 6 কিলোমিটার দেখাচ্ছে। আর এই বর্ষাকালে গাছপালাগুলো যে এত সবুজ হয়ে যায়, খুব দারুণ লাগে দেখতে। দেখো সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর 6 কিলোমিটার যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বিশাল পাহাড়, পুরোটাই পাহাড়ে। আর তার উপর দিয়ে আমরা যাচ্ছি, আঁকা বাঁকা পথ বেয়ে। দেখো এই ল্যান্ডস্কেপটা কি অসাধারণ লাগছে দেখতে, তাই না সোলাঙ্কি? হ্যাঁ, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে মানে চোখটা খুব আরাম পাচ্ছে। হ্যাঁ, আর 5 কিলোমিটার মাত্র। আর এখানে দেখো সব বাচ্চারা বসে বসে খেলছে। আর এই একটা ব্রিজ আমরা ক্রস করছি, আর দূরে পাহাড়, অসাধারণ লাগছে দেখতে। আর মাত্র 2 কিলোমিটার বাকি, এই 1.5 কিলোমিটার ওয়াটারফলস। তো আমরা অলমোস্ট চলেই এসেছি। এই এখানে হয়তো পার্কিং বা টিকিট যে করতে কোনো হবে। একটা। এটা হচ্ছে গেট। 50 টাকা নিল পার্কিং এর, আর পার পার্সন নিল 10 টাকা করে, মানে 20 টাকা। টোটাল 70 টাকা নিল। আর যেহেতু পুকুর 5 বছরের নিচে, সেহেতু পুকুর কোনো টিকিট লাগলো না। এখান থেকে অফরোডিং শুরু হয়েছে, পুকুর প্রিয় অফরোডিং। লোদ ফলসে যাচ্ছি। লোদ ফলসটা সত্যি গ্রাম্য পুরো একদম। একদম দারুণ দারুণ, একদম দারুণ অ্যাডভেঞ্চার করার জায়গা। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা এইসব জায়গারই
খোঁজ করো। দেখো পুরোটাই অফ রোডিং, ওই ভিতরে গেটটা গাড়ি থেকে। আছে। ভিতরে অবশ্য গাড়ি আছে, অফ রোডিং। এই দেখো, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল বলে হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছিল বলে জল জলটা আছে জমে হালকা। আছে, এবং বৃষ্টি হয়েছিল বলেই কালকে ফলসের জলের পরিমাণ ভালো পাওয়া যাবে। এইখানে রেখে দিতে হয় মনে হচ্ছে। না না, গাড়ি যাবে আর। আচ্ছা যাবে। ও বাবা, इतना गाड़ी कितना दूर है रे भैया, सामने पाथर है रे भैया। এখানে পুরোটাই অফ রোডিং, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই অফ রোডিং, কিন্তু পুরো পাথুরের রাস্তা, পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। দেখো বাপরে বাপ, আরে দেখো একটা ওয়াটার ক্রস করতে হবে। দেখো ডুববে না, ডুববে না। है ये तो डूबे गया। এই রাস্তাটা একটু বানিয়ে দিলে ভালো হতো। পুরো পাথরের রাস্তা, নড়তে নড়তে যাচ্ছি। যারা অফ রোডিং পছন্দ করে তাদের জন্য তো ঠিক আছে, যেমন পুকু আমাদের অফ রোডিং পছন্দ করে, ওর এমনি রোড ভালো লাগে না, অফ রোডিং হলেই ও চেঁচাতে শুরু করে অফ রোডিং করে। অনেকটা আরও আছে রাস্তাটা, এখনো 500 মিটার মতো দেখাচ্ছে, এখনো 500 মিটার মতো দেখাচ্ছে, মানে প্রায় হাফ কিলোমিটার। হ্যাঁ। এখানে এত প্রজাপতি, কিন্তু আমরা যতগুলো বাটারফ্লাই পার্কে গেছি কোথাও এত প্রজাপতি দেখা যায়নি। এখানে এমনিতেই এত প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, দারুণ লাগছে, বিভিন্ন প্রজাতির প্রজাপতি। এবং আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের লোধ ফলস ওয়াটার ফলস দেখতে। আর এখানে অনেক গাড়িও এসছে, বাইকারও এসছে। গাড়িটা ওইখানে রাখা, এখানে পার্কিংটা দেখতে হবে কোথায় আছে। ওই সামনে, সামনে ওই যে পাথরটার পিছনে। ওই বড় একটা পাথর আছে, তার পেছনে বলছে সোলাঙ্কি। চলো, এখানে তো টায়ার মার্কগুলো দেখেই ফলো করছি। হ্যাঁ, ইয়ে পপ গাড়িগুলো রাখা আছে পরপর। তো দেখা যাক, এখানে পার্কিংয়ে রাখি গাড়িটা। এখানে পার্কিং এরিয়ায় পার্কিং করলাম গাড়িটা। পার্কিংয়ের জন্য 50 টাকা নিল, এই গেটেই কেটে নিল, আর পার পার্সন হচ্ছে 10 টাকা করে। এখন আমরা গাড়িটা রাখলাম, এখানে প্রচণ্ড রোদ, তো আমরা ছাতা নিয়ে নিচ্ছি, ছাতা নিয়ে আর সানগ্লাস পরে এবার আমরা যাবো লোধ ওয়াটারফলস দেখতে। আমরা এখন এসছি লোধ ওয়াটারফলসের গেটের সামনে, আর এখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এবার নামতেও হবে। তো বেশি সিঁড়ি নেই, এখানে 200 খানার মতো সিঁড়ি আছে। আমরা জাস্ট টিকিটটা দেখিয়ে এন্ট্রি করলাম। এবার ধরো তুমি একটা, আর এইখান থেকে উঠতে হবে 200 সিঁড়ি। তবে এখান থেকেই জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর রাস্তার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু সিঁড়িগুলো অনেক চওড়া চওড়া, স্টেপ বাই স্টেপ করা আছে। তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি, দেখা যাচ্ছে একা একা যেও না, ফলসটা উপরের থেকে দেখা যাচ্ছে। তো ওইদিকে সোলাঙ্কি এগিয়ে গেছে একটুখানি রাস্তাটায়। দারুণ জায়গা, অনেক উঁচু থেকে ফলসটা পড়ছে, অসাধারণ লাগছে দেখতে। এইটাতে সোলাঙ্কি অন্তত যেতে পারবে। তো কেন সিঁড়িগুলো দেখো খুব একটা উঁচু না, না না উঠতে পারবে। হ্যাঁ যে কেউ উঠতে উঠতে নামতে পারবে পারবে, এবং যে অসুবিধা কেউ নেই। আসতে পারবে। এটা খুব একটা বড় ব্যাপার না। এখানেও একটা ভিউ পয়েন্ট আছে, আমি এখানেই বসবো। বিভিন্ন স্তরে এই ফলসকে দেখার জন্য, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম লাগছে এই অসাধারণ দৃশ্য। অনেক উঁচু থেকে জলগুলো পড়ছে, এবং এখানে মূলত দুটো ধারা দেখতে পাচ্ছি। আর এই সোলাঙ্কি চলে গেছে,
আর পেছনে লোদ ফলস হলাম, দারুণ লাগছে। দারুণ লাগছে, খুব স্রোত, তলা দিয়ে জলটা নামছে। আর এখানের পরিবেশটা অসাধারণ, সঙ্গে প্রচুর পরিমাণে প্রজাপতি দেখতে পাচ্ছি। আর আজকে ওয়েদারটা যেহেতু খুব ভালো, সেহেতু আরও বেশি ভালো লাগছে। সিঁড়িটা এর আগে উপর দিকে উঠছিল, এবার আবার নিচের দিকে নামছে। দেখাচ্ছি ভিউটা, এবং বিভিন্ন স্তর থেকে এই ফলসের বিভিন্ন রকম ভিউ দেখা যাচ্ছে, এবং বিভিন্ন স্তর অনুযায়ী আমরা দেখতে দেখতে উঠছি। আর এখানে দেখো কি সুন্দর পরিবেশটা, অসাধারণ লাগছে দেখতে। আর এখানে জলটা ভরসে নেমে যাচ্ছে। এখানে একটা বিশাল বড় পাথর, আর পাথরের পাশ দিয়ে আবার সিঁড়ি। তো এখনো অনেকটাই উঠতে হবে, চলো আমরা উঠছি। আর এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা করা আছে, তো একটুখানি যেতে যেতে যদি রেস্ট নেওয়ার দরকার হয় তাহলে একটুখানি রেস্টও নেওয়া যাবে। আবার কিছুটা নিচের দিকে নামার পর আবার কিছুটা সিঁড়িটা উপরের দিকে উঠেছে, মানে পুরো রাস্তাটাই আপ অ্যান্ড ডাউন। লোদ ফলস দেখার জন্য খুব জোরে জোরে হাঁটছে, দেখো। পুকুরকে কিন্তু কোথাও কোলে নিতে হয়নি, ও নিজে নিজেই ওঠে এবং নিজের পায়েই নামে। এটা একটা খুব ভালো দিক। শুরু থেকেই ওকে এইভাবে অভ্যাস করানো হয়েছে। কেন, এর আগেও যখন খুব ছোট ছিল তখন আমরা গেছিলাম নেপাল, তখনও ও নিজে নিজেই উঠেছিল, তখন আরও ছোট। এবং এখানে দেখো রেস্ট নেওয়ার জন্য জায়গা করে দেওয়া আছে। এবার ফলসের ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে এই স্তর থেকে। পুকুর মোটামুটি হাঁটছে, হাঁপিয়েও গেছে মনে হচ্ছে। আর এখানে জল আর জল, এত সুন্দর শোভা খুব কম দেখা যায়। মোটামুটি এখানে উঠতে বেশ ভালোই বেগ পেতে হচ্ছে। দেখুন, এই মূলত ওই একটা ধারা, এই একটা ধারা, আর এই উপর থেকে ধারা পড়ছে। চলো আমাদের আরো কাছে গিয়ে দেখাচ্ছি। দেখো কি অপূরূপ সুন্দর, দারুণ দেখতে লাগছে। এবং ওখানে সিঁড়ি করা আছে। এই যে পুকুর, লোদ ফলসের সামনে ছবি তুলছে আমি আর পুকুর, লোদ ফলসের সামনে। এবার এইখানে দেখো কি সুন্দর করা আছে, যেখান থেকে আমরা ভিউটা আরো ভালো পাবো। লোদ ফলস দারুণ দারুণ, এই দারুণ দৃশ্য সাক্ষী। এই দেখো, পড়ে যাবি পুকুর, হাত ধর। দেখো কি অসাধারণ দৃশ্য লাগছে। ওই উপর থেকে জলরাশি পড়ছে এইখানে। দারুণ, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এত সুন্দর লাগছে কি বলবো, এত বড় ফলস, লোদ ফলস। আর এখানে কি সুন্দর দেখার জন্য এই রাস্তাটা করে দিয়েছে, অসাধারণ লাগছে। দেখো তোমাদের দেখাচ্ছি। লোদ ফলসে দারুণ লাগছে, আর পুকুর ছবি তুলছে। কেমন লাগছে পুকুর? তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। অসাধারণ দৃশ্য, অসাধারণ, কোনো কথা হবে না। আর এই
কাঠের সিঁড়িগুলো দিয়ে আমরা একটু উপরে উঠে আসলাম, যেখান থেকে আরও ভালো দৃশ্যটা দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো কি অসাধারণ দৃশ্য লোধ ফলসের, দারুণ দারুণ। এই মূলত তিনটে ধারা দেখতে পাচ্ছি, একটা দুটো আর ওই দিকের ধারাটা। ওই দিকের ধারাটা দেখতে গেলে ওই উপরটায় উঠতে হবে। আর এই দেখো এখানে সিঁড়ির মতো করা আছে, আর আমরা একটু উপর দিকে উঠছি, উঠে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বেশ ভিউ পাওয়া যাচ্ছে, দেখো কি অসাধারণ লাগছে দেখতে, দারুণ দারুণ। আর এই যে আমরা দুজন, তাই না কুকু, লোধ ফলসের সামনে। অসাধারণ দৃশ্য, খুবই ভালো লাগছে দেখতে। আর এইদিকে মেঘ আর রোদের খেলা চলছে। আমরা দুজন, এক অসাধারণ জায়গা, আর বর্ষা হওয়াতে আরও অসাধারণ হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য, এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু ওইদিকে সোলাঙ্কি দাঁড়িয়ে আছে বলে আমাদের আবার যেতে হচ্ছে। এখানেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো, সত্যি অসাধারণ লাগছে দেখতে। আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে জলগুলো নেমে যাচ্ছে, এই দিকের দৃশ্যটা খুব অসাধারণ। আর এই দেখো সবাই জলগুলো নামছে, আর ওখানে দেখে এই সুন্দর অপূর্ব লোধ ফলসের আনন্দ উপভোগ করছে সবাই। এর এত সুন্দর এই বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না, বা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো এত সুন্দর অপূর্ব দৃশ্য সত্যি খুব দেখে খুব ভালো লাগলো। এবার আমরা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি, আর এখান থেকে একটা ছবি নেওয়ার চেষ্টা করছি। দেখো এখান থেকেও অসাধারণ লাগছে দেখতে। অপূর্ব অপূর্ব, এই ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমি আর কুকু লোধ ফলসের সামনে, এই অসাধারণ দৃশ্য দেখে আমরা মোহিত, আর দারুণ অসাধারণ লাগছে দেখতে। আর কুকুর কেমন লাগছে? ভালো লাগছে, কুকুর খুব ভালো লাগছে এই লোধ ফলস দেখে। আর এত বড় ফলস তুই আগে দেখেছিস? এগুলো কি বলছে, এগুলো কি পড়ছে? জল পড়ছে, ওয়াটার পড়ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি আর কুকুর এখানে লোধ ফলসের সুন্দর এই দৃশ্য এনজয় করছি। আর আমার পেছনেও আছে একটা ব্যাকগ্রাউন্ড, সেখান থেকেও দেখা যাচ্ছে আমি আর কুকুর। আর এদিকে হচ্ছে লোধ ফলসটা, ওই উপরে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে। এবার আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি, আর পেছনে লোধ ফলসকে টাটা বাই বাই বলে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। এরপরে আমরা হোটেলে যাব। সোলাঙ্কি আসতে পারলো না, ওর জন্য মনটা একটু খারাপ লাগছে। তো ঠিক আছে, সোলাঙ্কিকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখান থেকে আর একটা ভিউ তোমাদের দেখিয়ে দিই, দারুণ অপরিসীম সুন্দর, এর কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব না। লোধ ফলসকে টাটা বাই বাই বলে ওর হোটেলের দিকে যাচ্ছে। কুকু এখানে প্রজাপতি ধরার চেষ্টা করছে, একটা কালো রঙের প্রজাপতি দেখা যাচ্ছে, এই যে প্রজাপতিটা। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে এই যে অফরোডিং জায়গাটা, সেটা দিয়ে যাচ্ছি।
এরপরে আমরা এই গেটটা এই যে সামনে গেটটা পড়ছে, এইখান থেকেই আমরা এন্ট্রি নিয়েছিলাম, তারপরেই অফ রোডিং। দারুণ লাগলো, এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। হ্যালো বন্ধুরা, আমরা এখন স্যালে হাজোর সামনে আছি। আর লোথ ফলস থেকে এখানে সময় লাগলো 1.5 ঘন্টা মতো। আর এখানে আবার দেখে তারপর আমরা হোটেলে যাব। তো চলো, এই যে গেটটা, আর এখানে একটু পার্কিংয়ের অসুবিধা আছে, তবে এই ধারে আমরা রেখেছি। আর এইটা হচ্ছে স্যালে হাউস, আর মিনি গেট ওইদিকে। দেখো কি সুন্দর। 9 AM থেকে 5 PM 9 AM থেকে 5 PM খোলা থাকে। আর এখানটা সুন্দর বাগান মতো করা, আর বেশ নিরিবিলি, বেশ ভালো। চলো দেখি। দেখো এটা কত পুরনো গাছ। এখানে দেখো প্লাস্টিকের মালা পরিয়ে রেখেছে গাছটাকে। ওয়ার্নিং, প্লাস্টিক ইজ ডেঞ্জার, এমনি কিছু লিখে রেখেছে। আর এইখানে দেখো কি সুন্দর কয়েকটা আদিবাসীদের মূর্তি রাখা আছে। আর এতে স্যালে হাউস বা এর চ্যালেট হাউস। দেখো কি সুন্দর হাউসটা, কাঠের, সেই ব্রিটিশ কলোনিয়াল এর সময় থেকে এই হাউসটা আছে। তো এখন হাউসটাকে মিউজিয়াম বানিয়ে দিয়েছে। আর এই আশেপাশে গার্ডেনটা খুবই সুন্দর। সোলাঙ্কি ছবি তুলছে। খুব সুন্দর গার্ডেন। আর এই যে স্যালে হাউস। চলো ভেতরটা গিয়ে দেখি। স্যালে হাউসে ওখানে জুতো আউটসাইড রেখে তারপর আমরা ভেতরটা যাচ্ছি। বিভিন্ন পেন্টিং রাখা আছে এখানে। ফায়ার প্লেস। উপরটা গিয়ে দেখি, কাঠের সিঁড়ি। এই চ, এই সিঁড়িগুলো দিয়ে উঠছি উপরটা। কাঠের, হ্যাঁ। এই গায়ে বিভিন্ন মিউজিয়াম মতো বানিয়ে রেখেছে এটা। আর এই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, দেখো কত পুরনো এক কাঠের তৈরি বাড়ি। আর আশেপাশে প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছি, প্রচুর প্রজাপতি বাগানে উড়ে বেড়াচ্ছে। স্যালে হাউসে সোলাঙ্কি ছবি তুলছে, ওকে ছবি তুলে দিতে হবে। এদিকে পুকুরও আছে, দারুণ জায়গাটা। আর এখানে তেমন ভেতরটা কিছু দেখার নেই, খালি যে এই পুরনো ব্রিটিশ কলোনিয়াল সময়কার এই যে বাংলো, সেটাই দেখার মতো। আর কিন্তু তাছাড়া জায়গাটা খুব ভালো, বিকালের দিকে খুব ভালো লাগবে। বিকালের দিকে খুব ভালো লাগে। এখন দুপুর হয়ে গেছে, রোদ, ওর জন্য। আর বাগানটাও খুব ভালো লাগবে, বাগানটা অসাধারণ। তো চলো এবার আমরা বেরিয়ে যাই এখান থেকে। বন্ধুরা, স্যালে হাউস থেকে আমাদের হোটেল যাওয়ার পথে এই জায়গাটা পড়লো। দেখো কি সুন্দর, অসাধারণ জায়গাটা দেখে দাঁড়ালাম। আর এই দেখো এই পুকুর দৌড়ে আসছে, দেখো কি সুন্দর সবুজ জায়গাটা। আর এই যে আমাদের গাড়িটা রাখা আছে। আর সোলাঙ্কি, কেমন লাগছে বলো তো জায়গাটা? খুব ভালো, একদম পুরো সমতল, আবার এত বড় বড় গাছ। হ্যাঁ, পাইন গাছ। দেখো কি বিশাল বিশাল পাইন গাছ,
কি সুন্দর। আর ওইদিকে একটা মাঠও আছে, আর স্টেডিয়াম মতো খেলার মাঠও আছে, ওর পাশ দিয়েই যাব আমরা। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে অনেক তোমার এই পাইন গাছের ফলগুলো পড়ে আছে। এই দেখো কেমন সুন্দর ফলগুলো। হ্যাঁ, ফেলে দিই, নোংরা, পরিষ্কার না। আর এই জায়গাটা বেশ ভালো লাগছে, ওই জন্য দাঁড়ালাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। দেখো এই যে আমাদের ভেনু দাঁড়িয়ে আছে, আর ভেনুর সামনে ছবি তুলবো বলে আমরা দাঁড়ালাম। এই দেখো আমরা এখন চেক ইন করছি আমাদের সেকেন্ড হোটেলে। তো রুমটা দেখিয়ে দিই। এখানে রুমটার সাইজটা বেশ বড়, আর এখানে একটা বেড আছে কিং সাইজ, আর এখানে টিভি, বিশাল বড় একটা টিভি আছে 55 ইঞ্চি, এখানে জিনিসপত্র রাখা। আর এখানে একটা ফোনের জন্য ছোট টেবিল আছে। আর যেটা আমাদের মেন দরকার সেটা টয়লেটটা দেখো খুব সুন্দর, টয়লেটও আছে। আর এখানে আমি গিজার দেখতে পাচ্ছি না, গিজার হয়তো এখন নেই। আর এখানে একটা কাওয়ার্ড আছে জিনিসপত্র রাখার, এখানে একটা বেসিন, আয়না, আর এখানে একটা ব্যালকনি আছে। রুম সাইজটা খুব বড়। এটা না না, এটা ওই হ্যাঁ এবার খুলেছে। এই দেখো এখান থেকে ওই লেকটা দেখা যাচ্ছে, ওই লেক ভিউ। আর এইখান থেকে পুরো দেখা যাচ্ছে এই যে টেন্ট, এগুলো তো থাকার কথা ভেবেছিলাম আমরা, লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছি। আর ওইখানে লেক ভিউ। এই যে তোমরা রুমটা দেখছো, রুমটা বেশ ভালো আর এখন নতুন। এইখানে রুম ভাড়া পড়লো, এটা কিন্তু নন এসি রুম, এসি রুম না। মানে এখানে এসির দরকার হয় না অতটা, মানে এখানে এমনিতেই ক্লাইমেটটা এত ঠান্ডা যে এখানে এসির দরকার হয় না চট করে। তো এইটার ভাড়া পড়লো 2500 টাকা, 2500 টাকা পার নাইট। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নেতাহাটের লাস্ট দিন আর আমাদের এই ট্রিপের আজকে শেষ দিন। তো এইখানে তো খুবই ভালো জায়গা, আর আমার খুবই ভালো লেগেছে। তো আরও 2 দিন থাকলে খুব ভালো হতো, কিন্তু ছুটি নেই বলে আর থাকা বা সময় নেই বলে নেক্সট বার এসে আরও 4 দিন কাটিয়ে যাব। এখানে সত্যি খুব পরিবেশটা এত সুন্দর যে এখানে 2-4 দিন কাটিয়ে গেলে বেশ ভালোই লাগবে। এই আমাদের মোটামুটি লাগেজ আমরা তুলে ফেলেছি, সোলাঙ্কি আসলেই আমরা এখান থেকে স্টার্ট দেবো। এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে, মানে ভদ্রেশ্বর হুগলি দেখাচ্ছে ওই 515 কিলোমিটার মতো। তো আমার ইচ্ছা ছিল যে এখান থেকে পাট্টাটু হয়ে আমার যাবার, কিন্তু আমি অতটা জার্নি হয়ে যাবে বলে, আর কালকে 2 দিন ধরে কন্টিনিউ ঘোরা হচ্ছে, পুকুর শরীরটা একটুখানি খারাপ মনে হচ্ছে। ওই জন্য পাট্টাটুটা এরপরে কোনো জায়গায় পরের কোনো ট্রিপে আমরা যাব। আর এখন এখান থেকে স্টার্ট দিচ্ছি, আমরা যেই রাস্তায় এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাব, মানে খড়গপুর হয়ে। তো এই হোটেলটা খুবই ভালো, নতুন হয়েছে, জাস্ট 4 মাস স্টার্ট হয়েছে। এই হোটেল বুক করার ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং এদের রুমগুলো খুব স্পেসিয়াস, আর এইখানে খুব ঠান্ডা এখন ওয়েদারটা। কিন্তু এখানে কিন্তু টেম্পারেচার তোমরা দেখে এসো, কেন এখানে সবসময় বেশিরভাগই সময় ঠান্ডা থাকে, একমাত্র গরমকাল ছাড়া। আর হোটেলটার কোয়ালিটিও ভালো এবং হোটেলের স্টাফগুলোও ভালো এবং রেস্টুরেন্টটাও ভালো। তবে একটু রেস্টুরেন্টে তেল মশলাটা একটু বেশি এরা মানে প্রয়োগ করে। তো তাছাড়া ওভারঅল সার্ভিস খুব ভালো। তো এই দেখো পাইন ফরেস্ট। তো আমাদের একটুখানি বেরোতে দেরি হয়ে গেছে, এই সোলাঙ্কিও এসে গেছে। তো চলো আমরা এবার বেরাই।